নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও নতুন চাকরির বিষয় নিয়ে। তো বন্ধুরা, যারা চাকরি প্রার্থীরা রয়েছে এবং যারা বেকার রয়েছে তাদের জন্য বড় সুবর্ণ সুযোগ এবং সুখবর। কারণ পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করতে চলেছে ৬,০০০-এরও অধিক শূন্য পদ। এই ৬,০০০ শূন্য পদে কি কি ক্যাটাগরি রয়েছে এবং এই চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবে সবই কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার, এবং মন্ত্রিসভার বৈঠকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমরা একটি খবরের কাগজে জানতে পারি এই বিষয়টা, এবং পুরোটা বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে ৬,০০০ শূন্য পদেরও কিন্তু এখানে বেশি পদ রয়েছে, ৬,০০০ প্লাস পদ রয়েছে। এবং এই সমস্ত পদের জন্য প্রতিটি পঞ্চায়েত, গ্রাম, ক্লার্ক এবং পঞ্চায়েত ভলেন্টিয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে প্রতিটি এলাকায় নিয়োগ করা হবে। এবং সবথেকে বড় সুখবর, এটা কোনো অস্থায়ী পদ নয়। এই মন্ত্রিসভায় বলা হয়েছে যে অস্থায়ী পদ অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয়, তার জন্যই কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। এবং তারা বলছে যে অস্থায়ী নিয়োগ করা হবে না এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো এটি একটি সরকারি চাকরি। দেখে নেবো, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো দেখো, এখানে পুরো যে হেডলাইনটা রয়েছে হাইলাইট করে দেওয়া আছে, সেই হেডলাইনে বলা হয়েছে ৬,০০০ বেশি পদে নিয়োগের সায়। দেখো, গোটা যদি পেজটা পড়তে চাই অনেকটা সময় লাগবে, তাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে রয়েছে বড় সংখ্যায় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা পঞ্চায়েতে ৬,৭৩৪টি শূন্যপদ নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, দীর্ঘদিন ধরে পদগুলি খালি ছিল, নির্দিষ্ট পদ্ধতি মেনে তাতে এবার নিয়োগ হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেক জানাচ্ছেন, বিরোধীরা বরাবর স্থায়ী নিয়োগের দাবিতে সরব। স্থায়ী নিয়োগ বদলে কেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ করছে সরকার, তা নিয়ে সমালোচনা করে তারা। অর্থাৎ এখানে তোমাদের সবথেকে বড় হাইলাইটটা, এখন সব বিষয়ে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয়, তার জন্য কিন্তু তারা একটি গোষ্ঠী হয়েছে এবং তারা একটি এখানে চুক্তিভিত্তিক করেছে এবং জানো কন্ট্রাকচুয়াল বেসিক না নেয় পরবর্তীকালে পুরো পার্মানেন্ট পোস্ট নয়, সেই নিয়ে বিস্তারিত। সেই আবহে লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে তাৎপর্য আলাদা। মন্ত্রিসভা বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, তো বলে এখানে দেখতে পাচ্ছ ত্রিস্তর পঞ্চায়েত এই নিয়োগগুলি হবে। তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে ৫,৫৯০টি পদ খালি ছিল। পঞ্চায়েত সমিতির তেমন পদের সংখ্যা ৫৬৪টি। ৫৫০টি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে। এর সঙ্গে স্থির হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রায় ৩০টি শূন্যপদে নিয়োগ হবে। বোঝা গেল। পঞ্চায়েত দপ্তরের বক্তব্য, এক্সিকিউটিভ সরকারি, তারপরে এখানে আমরা চলে যাব ইঞ্জিনিয়ার, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতির পিয়ন পদে এই নিয়োগগুলো হবে। নিয়োগের ব্যাপারে কমিটি ইতিমধ্যে গড়া হয়েছে, যার দায়িত্ব নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। প্রসঙ্গত মন্ত্রিসভায় বিগত কয়েকটি বৈঠকে, তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটি বৈঠকের কথা বলা হয়েছে, যে এখানে নানাভাবে নিয়োগের প্রস্তাবকে সিলমোহর দিচ্ছে সরকার। স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েক হাজার নিয়োগের প্রস্তুতি দাবি করছে রাজ্য। আবার পুলিশের কনস্টেবল পদে প্রায় ১২,০০০ নিয়োগের প্রস্তুতি চলছে বলে সরকার সূত্রের দাবি। দমকল বিভাগে বহু পদ খালি রয়েছে অনেক দিন ধরেই। ৩,৫০০ তেমন পদের মধ্যে অন্তত ১,০০০ পদে নিয়োগের প্রস্তাবও সম্প্রতি পাশ করা হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থানের দাবি সেই বাস্তবের মিল রাখার চেষ্টা সরকার করতে চাইছে বলে মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেক লোকসভা ভোটার আগে। হতে পারে একটি ভোটের টোপ, ডাইরেক্ট বলে দিলাম। যদি ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। ৬,০০০ শূন্যপদ অনেকটাই বেশি শূন্যপদ, শুধুমাত্র ৬,০০০ নয়, ৬,৭৩৪টি শূন্যপদ। এবং এখানে কিন্তু পুলিশ থেকে শুরু করে দমকল বাহিনী থেকে শুরু করে সেগুলো আলাদা। পঞ্চায়েতে যত কাজ, যেরকম পিয়ন, ক্লার্ক
এক্সিকিউটিভ অফিসার এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এতগুলো ক্যাটাগরি মিলে এই শূন্যপদ হয়েছে। এবং পরিষদ হিসাবে প্রতিটি পঞ্চায়েতে নিয়োগটি করা হবে, তার জন্য তোমাদের ধৈর্য রাখতে হবে। নিশ্চয়ই নিয়োগ হবে, কিছুদিনের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশিত করা হবে। অ্যাডভার্টাইজমেন্টগুলো যখনই পাবো তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে। তো এখানে শেষ করছি।